নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যারা তোমরা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টরা। তো তোমরা জানো তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস বা প্রক্রিয়াকরণ তার ডেট এক্সটেন্ডেড করা হয়েছে এবং সেই ডেট এক্সটেন্ড করে তোমাদের ইংরেজি 27 নভেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ যদি আমি এক কথায় বলি তাহলে তোমাদের ফার্স্ট স্লট রেজিস্ট্রেশন এবং সেকেন্ড স্লট রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আমরা এবছর স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল একাডেমিক ক্যালেন্ডার দেখি, তাতে তোমাদের রেজিস্ট্রেশনের যে সময়সীমা সেটা দেওয়া ছিল 13 নভেম্বর 2024 থেকে 25 নভেম্বর 2024 অবধি, এবং বর্তমানে যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে সেটা শুরু হয়েছিল 7 নভেম্বর 2024 থেকে এবং সেটা চলবে তোমাদের কিন্তু 27 নভেম্বর 2024 অবধি। অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যে সময়সীমা দেওয়া ছিল মোটামুটি সেই সময়সীমাকেই ফলো করছে স্টেট কাউন্সিল। এবার তোমরা যারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছো এবং যাদের এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু না কিছু প্রসেস বাকি রয়েছে, তো তারা দুটো প্রবলেম কিন্তু এখন ফেস করছো। প্রথম প্রবলেম যেটা ফেস করছো সেটা হচ্ছে সার্ভার রিলেটেড সমস্যা। আমি দেখলাম অনেক স্টুডেন্ট আমাকে বারবার বলছে যে দাদা আমাদের সার্ভারে অনেক প্রবলেম হচ্ছে, যতবারই আমরা রেজিস্ট্রেশনের মানে যে ধাপটাতে ঢুকছি অ্যাপ্লিকেশান ফর্মটিতে, ততবার কিন্তু আমাদের পুনরায় এই sctvesd.wb.gov.in এর অফিসিয়াল পেজে চলে আসছি। তো এই সমস্যাটা তোমাদের সাথে হচ্ছে, তোমরা কিন্তু আমাকে বারবার বলছো। তো এর সমাধান কি? দেখো, এর সমাধান কিন্তু এটাই, আমি বলবো যে তোমাদের যে এলাকায় ইন্টারনেট পরিষেবা ভালো সেখানে কিন্তু তোমরা যাওয়ার চেষ্টা করো এবং সেখানে করার চেষ্টা করো। আর একটা জিনিস যেটা কিন্তু লক্ষ্য করা গেছে এই রিসেন্ট সময়ে, যে তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় তোমাদের ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো একটা কারণে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা এখনও ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশনে বসতেই পারোনি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করা হয়নি। তো তোমাদেরও কিন্তু যে একই প্রবলেম হচ্ছে এটা কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করেছো। ঠিক আছে, আমি এই প্রথম প্রবলেমটা তোমাদের দেখলাম, এর জন্য বলবো যে জায়গায় ইন্টারনেট পরিষেবা ভালো সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করো। ওকে, নেক্সট যে দ্বিতীয় প্রশ্নটা তোমরা করছো পেমেন্ট রিলেটেড সমস্যা, যে দাদা আমি পেমেন্ট করেছি 36 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে, আমার এখনও পেন্ডিং দেখাচ্ছে, আমি কি করব? তো আমি তোমাদের বারবার বলেছি যদি তোমাদের পেমেন্ট পেন্ডিং দেখায় সেক্ষেত্রে তোমরা আরও একবার কিউআর কোডের থ্রু পেমেন্টটা করে দিও। তার কারণ তোমরা যে একবার পেমেন্ট করছো সেটা তোমাদের যেটা রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ তুমি যদি দ্বিতীয়বার পেমেন্ট করো এবং সাকসেসফুল হয় তাহলে প্রথমবারের পেমেন্টটা তোমরা রিফান্ড পাবে। তবে সেজন্য কিন্তু স্টেট কাউন্সিল অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান জারি করবে। তাছাড়া তোমরা যারা সাইবার ক্যাফে থেকে করিয়েছো এবং তোমাদের পেমেন্ট পেন্ডিং রয়েছে তাদেরকে বলবো যে তারা কিন্তু আবার বাড়িতে এসে পেমেন্ট করো এবং অবশ্যই সাইবার ক্যাফের কাকুকে জিজ্ঞেস করে নেবে ওনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড এসছে কি না। এবার বলি, তোমরা যারা ইউপিআইয়ের থ্রুতে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের থ্রুতে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করবে, তাদের পেমেন্ট রিলেটেড কিন্তু তেমন সমস্যার কথা আমি কোথাও শুনিনি। এবং প্রিভিয়াস ইয়ার আমি প্রচুর স্টুডেন্টের তোমার এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ বলতে পারো, তোমার অ্যাডমিশন বলতে পারো, অ্যাডমিশনের ক্ষেত্রে কাউন্সিলিং ফিস পেমেন্ট সব কিন্তু আমি কিউআর কোডের থ্রুতে করেছি। এমনকি এই বছরেও কিন্তু করেছি এবং প্রত্যেকটাই কিন্তু সাকসেসফুল হয়েছে। আজ অবধি আমার পেমেন্ট করা স্টুডেন্টদের কিন্তু কারো কোনো সমস্যা হয়নি। সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করলে মোস্ট সাকসেসফুলি কিন্তু এটা কাজটা হয়ে যাবে। তো দেখো, যেহেতু তোমাদের এই মুর্শিদাবাদের জিনিসটা নিয়ে সত্যি একটা প্রবলেম ফেস করছে স্টুডেন্টরা, তাছাড়া আরও কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবার সমস্যা দেখা দিয়েছে, আশা করি তোমাদের এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং তোমরা এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।